আসসালামু আলাইকুম। আমি শামীম সরকার, কেশিয়াস খামার পেরিগাছা পূর্বপাড়া জামে মসজিদ। দেশ ও দেশের বাইরে থেকে আজকের ভিডিওটি যারা দেখবেন সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করছি। প্রিয় দেশবাসী এবং বিদেশে যত প্রবাসী ভাইরা আছেন, আপনাদের উদ্দেশ্যে কয়েকটি বিষয় আমি আজকে শেয়ার করতে চাই। সেটি হলো, আপনারা জানেন যে আমাদের মসজিদের মোট 4টি বুকসেল রয়েছে। আমরা এই বুকসেলগুলোর কাজ কতদূর পর্যন্ত করতে পেরেছি সেটির আপডেট আমরা আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং এই কাজটি শেষ করতে আমাদের আরো কি পরিমাণ অর্থ লাগতে পারে সেটি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আমি একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। আমাদের এই পাশে একটা বুকসেল রয়েছে এবং এই পাশে আরেকটি বুকসেল রয়েছে এবং আমাদের আরো 2টা বুকসেল রয়েছে। চলুন আমি আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পাশে আমাদের আরো 2টি বুকসেল রয়েছে। তো আসলে আমি আপনাদেরকে এই বুকসেলগুলো সম্পর্কে ধারণা দিতে চাই, কারণ এই যে 4টি বুকসেল আমরা কেন করছি এই বিষয়টা আসলে সবার জানা দরকার। আমরা যেহেতু ভবিষ্যতে আমাদের প্ল্যান বা পরিকল্পনা রয়েছে, আমরা মসজিদের পাশে একটি হাফিজে মাদ্রাসা এবং এতিমখানা করব, যার জন্য আমাদের ইসলামিক গবেষণা কেন্দ্র বা ইসলামিক যে বই বা হাদিস বা কোরআন যে বিষয়গুলো রাখার যে বিষয় থাকবে, বাচ্চারা যারা থাকবে তারা যেন সহজেই এগুলোতে মানে বইটি রাখতে পারে। এবং পাশাপাশি আপনারা আরেকটি বিষয় জানেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে আমরা মসজিদ পাঠাগারের অনুমোদন পেয়েছি, যার জন্য আমরা একটা আলমারি এবং কিছু বই কিন্তু আমরা অলরেডি পেয়েছি। তো আমরা চেষ্টা করছি, আমরা এই যে পাঠাগারটি পেয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে, সেটির কার্যক্রম আমরা আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে নিয়ে যেতে চাই এবং এর জন্য আমাদের কিছু কাজ বাকি রয়েছে। যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো সাইডটা এখন পর্যন্ত ফাঁকা রয়েছে। আমাদের টাইসের যে কাজগুলো রয়েছে সেটি আমরা করা শেষ করেছি আলহামদুলিল্লাহ। এবং যে কাঠগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কাঠগুলো আমরা মেহগনির কাঠ দিয়ে করেছি। তো আমাদের এই যে একটা অংশ, এটা একটা অংশ, 2টা অংশ, অর্থাৎ উপরে আছে 4টে এবং 4টা করে থাকলে তাহলে দেখা যাচ্ছে যে 2টা করে পার্ট আছে এবং উপরের পার্ট লাগবে আমাদের হচ্ছে 8টা, নিচে আছে হচ্ছে 2টা করে এরকম করে 8টা, অর্থাৎ টোটাল আমাদের 16টা পাল্লা লাগবে। উপরের পাল্লাগুলো সম্পূর্ণটাই কাঠের ফ্রেম হওয়ার পরে গ্লাস হবে এবং নিচের যে অংশটা আছে এটা সম্পূর্ণটাই ডিজাইন করার পর আমরা এটা হচ্ছে আপনার হচ্ছে বদ্ধ করে দিব কাঠ দিয়ে, এবং এটা পুরোটাই বক্স হবে যাতে করে মসজিদের গুরুত্বপূর্ণ জিনিস এখানে আমরা রাখতে পারি। এবং সেম ভাবে আমরা কিন্তু পাশের যে বক্সগুলো রয়েছে সেম ভাবে একই কাঠে কিন্তু আমরা 4টি বক্স করেছি। তো এখন পর্যন্ত আমাদের বর্তমান এই কাজটা শেষ করতে গেলে যে চাহিদাটা আমাদের মধ্যে রয়েছে এখন পর্যন্ত, তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের এই কাঠগুলো ঘষাঘষি এবং রং করা যে মিস্ত্রি রয়েছে, এই মিস্ত্রিকে প্রায় আমাদের দিতে হবে 5,500 টাকার মতো এবং রং কিনতে আমাদের প্রায় 4,500 টাকার মতো খরচ হবে এবং আমাদের 16টা তালা লাগবে। 1 2 3 4 এরকম হচ্ছে আমাদের, যেহেতু হলো কয়েকটা অংশ রয়েছে, তো আমাদের হচ্ছে 16টার মতো তালা লাগবে। অর্থাৎ আর হচ্ছে সাইডে যে কবজাগুলো বসানো পড়বে, কবজা কিনতে প্রায় আমাদের 2,000 থেকে 2,500 টাকার মতো লাগবে। এবং পরবর্তী ফিনিশিং টাইপের যে মিস্ত্রি যখন এটাকে লাগাইতে যাবে তখন দেখা যাবে যে মিস্ত্রির এটা লাগাইতে গিয়ে মিস্ত্রির চার্জ আছে আবার 5,500 থেকে 6,000 টাকা। তো টোটাল আমাদের এই কাজটি সম্পূর্ণ করতে এখন পর্যন্ত আমাদের 22,800 টাকা প্লাস সামথিং খরচ হবে। এবং দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাই আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি পারেন আমাদেরকে একটু সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমরা খুবই চেষ্টা করে যাচ্ছি আল্লাহর ঘর মসজিদ এবং পাশাপাশি এটাকে যাতে ইসলাম প্রচারের সাথে দিন প্রচারের সাথে আমরা যেন গবেষণার সাথে এই কাজগুলোকে বাস্তবায়ন করতে পারলে আমাদের নতুন যে প্রজন্ম রয়েছে ইনশাআল্লাহ তারা সামনের দিকে ভালো কিছু করবে। এবং আমরা চেষ্টা করে যাচ্ছি তারা যেন দিনই পথে আসে এবং দিনের পথে আসেন। এবং আমরা এই চেষ্টাকে ধারণ করে, এই চেষ্টাকে লালন করে আমরা আমাদের মসজিদের যে পরিকল্পনা রয়েছে, পরিকল্পনার মধ্যে আমরা অনেকগুলো বিষয় সংশ্লিষ্ট রেখেছি। তার মধ্যে মসজিদ কেন্দ্রিক ইসলামিক পাঠাগার এবং গবেষণা কেন্দ্র উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ সামনে। এবং আপনাদেরকে আবারও বলছি, আমাদের প্রায় 22,800 টাকার মতো লাগবে। আপনারা যে যা পারেন আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে। সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের মসজিদের যে বুকশেলফের যে কাজগুলো আমরা এখন পর্যন্ত করতেছি আলহামদুলিল্লাহ। আমাদের মিস্ত্রিরা আমাদের রঙের যে কাজ, ঘষাঘষি কাজ শুরু করে দিয়েছে। আপনারা পুরো ভিডিওটি সাথে থেকে দেখবেন, তাহলে আমাদের পুরো এই বুকসেলটি সম্পূর্ণ করতে কী কী করতে হবে। এবং যারা ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ফুল ভিডিওটি আপনারা না দেখা পর্যন্ত কেউ কেটে দেবেন না। এবং আমাদের এই পুরো কাজটি শেষ করতে আমাদের কী কী চাহিদা রয়েছে সেটিও আপনারা দেখতে পারবেন, সাথেই থাকুন।